Alright guys, so welcome to my channel with another gameplay video. So আজকে আমরা খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3 আর যেমনই তোমরা লাস্ট পার্টে দেখেছিলে যে আমি একটা পার্কে গেছিলাম, তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্টের পর আমাদের তো মনে আছে আমি গাড়ি থেকে ছিটকে পড়ে গেছিলাম, আমি বাড়িতে আসলাম কি করে, আর কেমন যেন লাগছে, মাথা মনে হচ্ছে ঘুরছে। ঘরেই আছি দেখছি, ঘরে নিয়ে আসলো কে আমাকে? যাই দিকে একবার বাইরের দিকে, ওর বসকে একবার ফোন করে দেখতে হবে। গাড়িটাতে ভেঙে আমার কী ব্যাপার? চুলা তো বড় হলো কী করে আমার গাড়িটা তো ভেঙে চুরে একাকার কাণ্ড হয়ে গেছিলো। সামনে যে বনেটটা এটা ভেঙেছিল, কাজ ভেঙেছিলো, দরজা ভেঙেছিল, পেছনে বাম্পার সব ফেটে গেছিলো। গাড়িটা রিপেয়ার করলো কি এত সুন্দর করে? আচ্ছা, গাড়ি পরে আমার এত বড় চুল, বসকে ফোন করি, ভালো লাগে না কিছু। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বস, আমি বলছি। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, বুঝতে পেরেছি। কেমন আছো? আছি ভালো। বলছি, আমাকে কি আপনি নিয়ে এসছেন? আরে হ্যাঁ, প্রায় কমাস হয়েছে জানো তুমি ঘরে শুয়ে আছো। কমাস মানে? এই তোমার কালকে গেছিলাম। আরে কালকে নয়, প্রায় 2-2.5 মাস হয়ে গেছে। অ্যাক্সিডেন্টের পর তোমার মাথায় খুব জোর চোট লেগেছিলো আর তুমি বেড রেস্টে পড়ে গেছিলে। প্রতিদিন কেউ না কেউ তোমাকে গিয়ে দেখে আসতে হতো। ফাইনালি তুমি উঠেছো, শুনে ভালো লাগলো। আর তুমি বেশি বেরিয়েও না এখন, ঠিক আছে? তোমার এখন রেস্টের দরকার। না ঠিক আছে, যেটা বললাম শুনবে, ঠিক আছে? তুমি এখন রেস্ট করো, আর খাবার দাবার ঠিকঠাক টাইম মতো খাবে, ওষুধগুলো খাবে। আর দেখছি আমি যদি সম্ভব হয় আমি একবার পরে তোমার সাথে গিয়ে দেখা করে আসছি। আচ্ছা বস, ঠিক আছে। বাবারে, 2-2.5 মাস হয়ে গেল। তার মানে কালকে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আজকে উঠলাম। হতেই পারে, যা জোর অ্যাক্সিডেন্টটা হয়েছিল। গাড়ি চালাতে পারবো? গাড়িতে তো বসলাম, মাথা ব্যথা তো ঘুরছে। আর কি যাবে না, গাড়ি চালিয়ে নেবো, চলো। আর আপাতত সেলুনে যাই, দেখি চুল টুল কাটাই, ফ্রেশ হয়ে আসি। কেমন একটা নিজের অড লাগছে, জঙ্গলির মতো লাগছে নিজেকে দেখতে। 2-2.5 মাস ধরে আমি বেড রেস্টে। বাবারে, বস অনেক ভালো মানুষ বলে এত খেয়াল রেখেছে। যাই, আমার যতদূর মনে পড়ে এইদিকে একটা শর্টকাট ছিল, এই শর্টকাটটা ধরে আমি যাই, তাড়াতাড়ি পৌঁছে যাবো। ওকে, তো চলে এসেছি। আর বন্ধ মনে হচ্ছে, এখনও খোলেনি। কটা বাজে যখন খোলেনি? যাই হোক, এখানে পার্কিংকে তো করি গাড়িটা। সুন্দর করে পার্কিং করতে, ধাক্কা লাগালে হবে না গাড়িতে। গাড়িটা অনেক অবস্থা খারাপ ছিল, এখন যে সিঙ্গেল ডেন্ট নেই, কোনো রকম স্ক্র্যাচ খাওয়ালে হবে না। রাস্তা অনেক ফাঁকা ফাঁকা লাগছে, এত তো ফাঁকা থাকতো না। কিছু আছে নাকি শহরে যত ফাঁকা আছে আজকে রাস্তাটা? যাই হোক, সেসব পরে দেখবো। আপাতত ও হালকা একটু ধাক্কা লেগে গেল গাড়ি, যাতে স্ক্র্যাচ না খায় শুধু। চুলগুলো কি অবস্থা হয়েছে আমার! ঠিক আছে, দেখছি। এই দিকটা খোলেনি তো, এইদিকে আর একটা দোকান ছিল, ওইটা একবার দেখে আসতে খোলা আছে নাকি। এই দিকটা করে তো ছিল দোকানটা। এই 2-2.5 মাসে কি সব পাল্টে গেছে নাকি? এদিকে দোকানটা কই গেল? দোকান দেখছি না আর কোনো, বিল্ডিংই শুধু এখানে। দোকানটা ভেঙে ঠেঙে দিল নাকি? যাই দেখি, ওইটাতেই যাই। এখন অপেক্ষা করি কতক্ষণে খোলে দোকানটা। 2 hours later. তো ফাইনালি চুল টুল কেটে আমরা ফ্রেশ হয়ে গেছি। এখন বেশ পুরনো লোকটা ফিল হচ্ছে। আর সামনে গাড়িতে যাই দেখি গাড়িটা নিয়ে বাড়ির দিকে। আর 2-2.5 মাস রেস্টে থাকার পরে শরীর খারাপের পর কেমন গলা সব যেমন অবশ হয়ে আসছে, কথা বলতে পারছি না ঠিক করে। বেশি কথা বলবো না, চলো বাড়ির দিকে যাওয়া যাক। যদি বস কোনো কাজ দেয় তাহলে সে কাজটা করব, আর না হলে আপাতত ঘরে রেস্টই নেব।
এখনও বডি অনেক রেস্ট দরকার আছে, মাথাটা এখনও পাই করে ঘুরছে, আমার বিচ্ছিরি যন্ত্রণা করছে মাথাতে। আর এইখান দিয়ে শর্টকাটটা ছিল, হ্যাঁ ওই যে শর্টকাটটা, চলো যাই। তো ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। আর এই দিকটা করে যেন কিছু একটা পড়লো মনে হলো, যা হবে ভালো লাগছে না, বাড়ি যাই, ঘরে ঢুকে একটু রেস্ট নিই, শরীরটা অনেক টায়ার্ড লাগছে। গাড়িটাকে এখানেই পার্কিং করে দিয়ে আর বেশি সুন্দর করে রাখতে পারবো না। যদি বস ফোন করে ভালো লাগে তো কাজে যাবো, আর যদি না ভালো লাগে তাহলে ঘরে রেস্ট নেবো। বস তো বললো পরে আসবে, যাই ঘরেই যাই। ওকে, তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যারা এখনও বলছি, যারা চ্যানেলে নতুন এসছো ভিডিওটাকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটা আছে প্রেস করে দাও, যাতে আমার নতুন ভিডিও আপলোডগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস।